হেডারের উপরে গত ভিডিওটা দেখি, এখানে আমরা হেডার কি, হেডারের প্রকারভেদ এবং তোমার একটা হাফ হেডারের বিস্তারিত এখন আমরা যে কাজটি করব, আমাদের হেডারের মধ্যে আরেকটা ছিল হচ্ছে ফুল হেডার। ফুল হেডারটা কি সেটা আমরা জানি। দেখো, ফুল হেডার হচ্ছে, ফুল হেডার মানে সহজ ভাষায় তোমাদের হাফ হেডারের সময় সামান্য করে, যে ফুল হেডার হচ্ছে তোমার যে তিনটা বিট, বাইনারি বিটকে সে যোগ করবে। এখানে আসলে ব্যাপারটা কিরকম, এই যে বর্তনীর সাহায্যে দুটি মূল বিট এবং তার সাথে একটি ক্যারি বিট, মোট তিনটি বিট যোগ করা হয় সেই মানে যোগের সেই সমন্বিত বর্তনী কে আমরা বলি কি অ্যাডার। তো অর্থাৎ আমি যদি সুন্দর করে বলি একটু, যে তোমার যে সমন্বিত বর্তনী, এখানে একাধিক বর্তনী মিলিত, তোমরা জানো সে সমন্বিত বর্তনীর সাহায্যে দুটি মূল বিট এবং একটি ক্যারি বিট সহ মোট তিনটি বিট যোগ করা হয়, তাকে আমরা ফুল অ্যাডার বা পূর্ণযোগের বর্তনী। এখন এই পূর্ণযোগের বর্তনীটার যে মূল বিষয় সেটা হচ্ছে কি, এখানে তোমার ইনপুট হচ্ছে কয়টা, তিনটি। তো এই তিনটা ইনপুটকে আমরা, ধরো একটাকে এ দিতে পারি, একটাকে হচ্ছে আর একটার নাম কি পি আই। আমরা যেহেতু ক্যারিটাকে, দেন তোমার হচ্ছে তার আউটপুট কি হবে। তোমরা জানো যোগ তুমি যে কয়টা বিটই করো না কেন, যোগফল সবসময় হবে ডান পাশে তার যোগফল, আর বাম পাশেটা হচ্ছে তার ক্যারি। তাহলে এখানে আমাদের যোগফল হবে এস, তাহলে এস হচ্ছে আমাদের যোগফল এবং ক্যারি হচ্ছে ও, ক্যারি আউটপুট হিসেবে আসতেছে, সেটা হচ্ছে সিও দ্বারা প্রকাশ। তো এখন আমরা একটা সত্যক সারণী তৈরি, যে সত্যক সারণীটাতে দেখো তিনটা বাইনারি বিট ইনপুট হিসেবে এ বি এবং সিআই। তো সিআইটা হচ্ছে তার মধ্যে ক্যারি বিট, এ এবং বি তার মূল বিট, আর তোমার যার আউটপুট হিসেবে পাচ্ছি কি যোগফল এস সাম ক্যারি আউটপুট সিও। এখন এতে দেখো তোমাদের যখন ইনপুট তিনটা হয় প্রত্যেক সারিতে, সারি হয় কয়টা, আটটা, টু টু দি পাওয়ার এন, অর্থাৎ থ্রি। তার মানে এখানে তোমার সারির সংখ্যা, ইনপুট তাহলে সারি টু দি পাওয়ার এন। তো এখানে আমাদের যেহেতু কি আসছে, যে একটা টু আর ইনপুট থ্রি, তাহলে টু টু দি পাওয়ার থ্রি মানে হচ্ছে কত, এখানে আমাদের আটটি সারি। তাহলে এই সারিগুলোতে আমরা প্রত্যেকটার মান যদি, প্রথম চারটা জিরো, এক জিরো, এক, দেন হচ্ছে এখানে এই যে অর্ধেকের অর্ধেক দিবা জিরো, চারটার অর্ধেক দুই অর্ধেক ওয়ান, আর সেম এক জিরো, এক। এখানেও ক্যারি ইনপুটের ক্ষেত্রে এবার এই অর্ধেকের অর্ধেক, তার মানে অর্ধেকের অর্ধেকের অর্ধেক, হ্যাঁ এই দুইটা অর্ধেক হচ্ছে কি, তাহলে একটা জিরো, দেখো এই যে তোমার এখানে একটা ইনপুট আমরা পেলাম। এখন এই প্রথম ইনপুট সারিতে আমাদের যে আউটপুট, এই জিরো, ক্যারিও, আবার দেখো আমার এই দুইটা জিরো একটা এক যোগ কি হয় ওয়ান, ক্যারি হয় জিরো। আবার একটা জিরো একটা ওয়ান, একটা ওয়ান, ক্যারি হয় জিরো। দুইটা এক একটা জিরো যোগ করলে ফল হয় জিরো, ক্যারি হয় ওয়ান। আবার একটা ওয়ান দুইটা যোগ হয় জিরো। তারপরে আবার একটা ওয়ান দুইটা ওয়ান, তাহলে হচ্ছে এখানে যোগফল কি হবে জিরো,
ক্যারি হবে 1, দুইটা 1 তো 1, আবার তিনটা 1। তোমরা বাইনারি যোগের ক্ষেত্রে দেখছো, বিটের যোগ করি, আমি আশা করি নিয়ে কথা। এই হচ্ছে তোমরা যদি একটু সুন্দর করে ঘরকে, তাহলে এটাই হচ্ছে এ বি এবং সিআই তিনটা ইনপুট, এস ও আউটপুট। এখন যদি এই লজিক ফাংশন বা লজিক সমীকরণ তৈরি করতে দুইটা যে কয়টা আউটপুট কলাম থাকে সে কয়টা তোমার হয় তার সমীকরণ হয়। প্রথমে আমরা যোগফলের যে সমীকরণটা যদি নিই, তো কারণ আছে এস সমীকরণ তৈরি করার নিয়ম, এখানে আমাদের যে ঘরগুলোতে 1 আছে সেগুলো নিই। এটা এই 1 এর যেগুলা ইনপুটের ক্ষেত্রে যেগুলো 0 হবে আর এটা 1 এবং একই সারিতে সবগুলো কি হবে অ্যান্ড, তাহলে এখানে আমাদের কাছে কি এটা 0 এর উপর একটা বার হবে, এর উপর একটা, এর মান 1। তো এখন পরবর্তী যেটা আছে এটা 1, তাহলে এটার ক্ষেত্রে দেখো 1 0 মানে এ বার এ আই আর সেম ভাবে এটা আছে এখানে 1 0 0 এ বার, সেম ভাবে পরবর্তী আউট 1 আই, এখানে কোনোটাই বার হবে না। এখন যেহেতু এই আমাদের আউটপুট কলামগুলো গ্রহণে আসছে, প্রত্যেকটা আউটপুটের জন্য ইনপুটগুলো আমরা এখানে নিই। এখন আমরা বলছিলাম যদি ভিন্ন সারি হয় দিয়ে দিবা প্লাস, এটাই হয়ে গেল তার যোগফলের সমীকরণ। এই যোগফলের সমীকরণটাকে আমরা সরলীকরণ, তার আগে ক্যারিটা, ক্যারির যে সমীকরণটা সেটা একটু এই কলাম, এখানে 1 আছে, 1 এর জন্য আই প্লাস 1 আছে, এর জন্য আছে আই প্লাস আছে কি 1 1 0 বার প্লাস তিনটাই 1, অর্থাৎ তো এই হচ্ছে তার দুইটা সমীকরণ আমাদের তৈরি করা। এখন কাজটি হবে আমরা চাইলে এই সমীকরণ থেকে তার লজিক গেটের চিত্র আঁকতে পারি। লজিক সার্কিট গুলো কেমন হবে দেখি, তাহলে এখানে খেয়াল করো এর চিত্র কি সমীকরণ। তো আমি এ এবার তারপরে
এখন এটা আমাদের এই সমীকরণটা তৈরি করতে a বার b বার এবার যাই হোক, তারপরে হচ্ছে a বার b ci। হ্যাঁ, তারপরে a b বার ci বার a দাগ বাই দাগ সঠিক দাগ থেকে, তারপরে আছে কি তিনটাই a b ci। তাহলে a এখানে এখানে and আছে, এখন এই চারটাকে আবার যোগ করতে হবে, ঠিক আছে? তাহলে যদি যোগ করতে চাই তাহলে তারপরে এই হচ্ছে যোগ আছে একটা পাখির এস এস। তাহলে আমাদের দেখো আমরা যে সমীকরণটা তৈরি করলাম সেই সমীকরণটাকে মৌলিক লজিক গেটের মাধ্যমে আমরা এখানে প্রসারিত করতে। তাহলে সেম ভাবে তার কি ক্যারির জন্য রাখতে পারি, তাহলে আমাদের ক্যারির জন্য থাকবে সেই জন্য এগুলোকে বারবার উপরে না উঠে ক্যারির সমীকরণ ক্যারি এ বার বি আই। এখন এই সমীকরণটাকে যদি আঁকতে চাই তাহলে প্রথমে এ বার, তারপরে এরপরে অ্যান্ড সেম ভাবে এ বি বার এ, তারপরে আছে আই বার
বা অ্যান্ড গেট সবসময় কি ডি এর মতো অ্যান্ড গেট করে দিবা। এরপরে আরো একটা আছে এ বি সি আই, একটু করি। আমাদের ভিডিওগুলো আসলে একটু লেন্দি হয়। মনে করো যে একটা টপিক ধরলে সেটা চলে আসে, মানে এ এটাও একটা এন্ডের মাধ্যমে। দেখো এই চারটা আবার কি আছে প্লাস দ্বারা যুক্ত। গেট তাহলে দেখো এটা হচ্ছে কি আউটপুট ক্যারি, এটা আমরা সরাসরি পেলাম এই সত্যক সারণী থেকে সরাসরি আমাদের এই লজিক চিত্রটা এঁকে ফেললাম। তোমরা পেন্সিল দিয়ে খাতায় আঁকলে তখন আরো সুন্দর। দেখো আমাদের এই সমীকরণ দুইটার মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন। এখন যে জিনিসটা করতে হবে যে সমীকরণটার শুধুমাত্র মৌলিক লজিক গেটের মাধ্যমে বাস্তবায়ন করলে হবে না, সরলীকরণ করতে। তাহলে আমাদের যে এস এর সমীকরণ আছে যে এ বার বি বার সি আই, পরে হচ্ছে যে এ বার প্লাস এ বি বার বার প্লাস এ বি। তো এই সমীকরণটা আমাদের সরলীকরণ করতে হবে। তো দেখো এই সমীকরণটাকে সরলীকরণ করতে চাইলে আমরা একটু ঠান্ডা মাথায় যদি চিন্তা করি আমরা আসলে, তাহলে আমাদের সরলীকরণ করার সময় কতগুলো নিয়ম। তো নিয়মগুলো যদি তোমাদের মনে না থাকে তো তোমরা একটু, এখানে আমাদের হচ্ছে যে এ বার বি বার সি আই, আর আমি যদি এখানে আমার হচ্ছে যে এটার সাথে কম্পেয়ার করি এ বি বার সি আই বার, এখানে আমাদের এ এই বি বার সি আই, তারপরে হচ্ছে যে একটুখানি সাবধানতা অ্যাপ্লাই করবো বা আমাদের এই সরলীকরণগুলো করবো। তাহলে এই সরলীকরণগুলো করার সময় কিছু জিনিস মনে করো যে মাথায় রাখতে হবে। যেমন ধরো আমি যদি এই দুইটার মাঝে করতে পারি কি এবার কোনো সূত্রে আসলে আমার যাচ্ছে না, এবার এবার কমন নিলে এখানে থাকে বি বার আই প্লাস বি আই বার, আর এখান থেকে কি কমন নিতে পারো এ বি বার প্লাস আই। এখন আমরা যদি ক্যালকুলেশন, দেখো এটা একটা সূত্র পড়ে বলো কিন্তু এটা অপারেটর, এটা হচ্ছে এ, এটা হচ্ছে আমাদের বি বার সি আর কি বি সি বি এক্সক্লুসিভ অর এ আই প্লাস এ ইন, এটা আবার কিছু করে আমার এক্সক্লুসিভ অর এ আই না হয়ে এটা হচ্ছে এক্সক্লুসিভ নট। আমরা সূত্রগুলো দেখে নিব যদি মনে না থাকে। এখন আমরা এখানে তাহলে এই জায়গায় একটু খেয়াল করো এ বার বি, এই টোটালটাকে বি ধরি তাহলে এ বার বি প্লাস এ বি বার, আবার সেই ফরগেটের মানে
এক্সক্লুসিভ অর গেটের সূত্র XOR গেটের, তাহলে এটা তখন হয় কি যে A এক্সক্লুসিভ অর B এক্সক্লুসিভ অর CI এটা হচ্ছে B হিসেবে যাবে, এই B এক্সক্লুসিভ অর CI একবারে, তাহলে এটাই হচ্ছে কি আমাদের এই এস এর সমীকরণ। তার মানে দেখো তিনটার ভিতরে কোন গেট হচ্ছে মানে এক্সক্লুসিভ অর গেট। তার মানে আমরা জানি যোগ করার সময় যোগফলটা বের হয় এক্সক্লুসিভ। এখন আসো আমাদের যে ক্যারি আছে সেই ক্যারি এর সমীকরণ, তাহলে এখানে আছে কি এ বি আই বার প্লাস এ বি বার আই প্লাস এ বি বার সি আই প্লাস এ বি সি আই। এখন এই সমীকরণটাকে আমাদের সরলীকরণ করতে, তাহলে একটু ট্রিক্স খাটাইতে হবে যাতে আমাদের সত্যি উত্তরটা মিলে যায়। আমরা একটা জিনিস খেয়াল করো, এই উত্তরণটা এ বা প্লাস এ বি, তো এই সমীকরণটা সরলীকরণ করার জন্য সব থেকে এর সাথে আরো দুইটা এ বি আই যুক্ত। প্রশ্ন জাগছে যে কেন স্যার বা এটা কোত্থেকে পেলাম। আসলে একটা জিনিস খেয়াল করো, আমাদের যে সূত্র ছিল সরলীকরণের সূত্র এ প্লাস, যে কয়টাই এ তুমি যোগ করো না কেন তাদের মান কি হবে? এর মান সবসময় কি এ। এখানে আমি একটা এ বি সি আই কে কি করতে পারি, তিনটা এ বি সি আই লিখতে পারি। এখন তিনটা এ বি সি আই কে আমরা এর সাথে নিয়ে বি সি আই প্লাস এ বি সি আই বার, আসলে আমার উদ্দেশ্য হচ্ছে যে সরলীকরণটাকে বি বার প্লাস তাহলে এখন যেহেতু এটা পাশাপাশি আমরা সাজিয়ে নিয়ে ফেলছি তাহলে কমন নিই, তাহলে এখান থেকে কমন যায় কি এ বি, এই যে কমন নিয়ে আই প্লাস সি আই বার, এ প্লাস এ বার সমীকরণ করতে পারতেছে বা এ প্লাস এ বার মানে কি? তাহলে এখান থেকে আমরা পারি সি আই বি বার প্লাস কে কমন করে কি, তাহলে বিসিআই হচ্ছে এ বার। তো এখন আমরা যদি বসাই এটা হবে কি এ বি ইন্টু প্লাস এ সি আই প্লাস, এখন এই যে আমরা এই সূত্রটা কোথায় পেলাম, আর তাহলে মিলে দেখো, তাহলে এখন আমরা ওয়ান এর সাথে যদি আমরা কোনো একটা চলককে গুণ, তাহলে এ ইন্টু এখানে এ বি ইন্টু এ বি, এবং তাহলে আমাদের এখানে যে সমীকরণটা চলে আসলো সেই সমীকরণে এ বি প্লাস এসিআই প্লাস এ বি প্লাস, এটাই হচ্ছে আমাদের এই যে তার যে ক্যারি, এই ক্যারির সরলীকৃত সমীকরণ। তাহলে এই ক্যারির সরলীকৃত সমীকরণ লজিক মাধ্যমে বাস্তবায়ন, তাহলে দেখো আমরা প্রথমে যে কাজটি করব সেটা এস এর লজিক গেটটা বাস্তবায়ন করব, তারপরে ক্যারির থাকবে কি একটা এ থাকবে, সেখানে আমাদের আসলে
নেগেশন আর নাই। তাহলে প্রথম অংশটুকু দেখো, এ এক্সক্লুসিভ বি এক্সক্লুসিভ ফর বি। আমি একটা এ লাইনগুলো আর এর সঙ্গে এদের মাঝে গেট এক্স ফর গেট, ফর এস, এটা হচ্ছে এস। এবং পরবর্তীতে যেটা করছি, এবি প্লাস এসিআই প্লাস বিসিআই, এ বি এর মাঝে অ্যান্ড গেট, তারপরে এ অ্যান্ড গেট। এরপরে আমাদের যেটা আছে তা আবার অ্যান্ড গেট। হ্যাঁ, এই সমীকরণটাতে তিনটাই আমাদের তৈরি করা হয়ে গেল। এখন তাদের মাঝে কি আছে? অর গেট। এটাই হচ্ছে ক্যারি আউট লজিক গেট বাস্তব। ঠিক আছে, আমরা অ্যাজ ইট ইজ যে গেট আছে সেই গেট দিয়ে আমরা তৈরি করে দিই। তো এখন এটা হচ্ছে তোমাদের মোটামুটি একদম বেসিক। আমাদের এই লজিক গেটের যে বিষয়টা একটু মাথায় রাখতে হবে, এর একটা ব্লক চিত্র আছে। ব্লক চিত্র দেখো, আমাদের হাফ অ্যাডারের সময় ব্লক চিত্র করেছিলাম একটা বক্স নিয়ে। সেই বক্সটার অ্যাডার এই, এখানে আমাদের ইনপুট ছিল দুইটা, ঠিক আছে, আউটপুট ছিল দুইটা। তো এই ইনপুট দুইটা আউটপুট যদি হয় তাহলে হচ্ছে হাফ অ্যাডার। এখন আমাদের যেটা করতে ব্লক চিত্র অ্যাডারের জন্য, অ্যাডারের জন্য ইনপুট কয়টা থাকে জানি, অ্যাডারের তিনটা। তাহলে তিনটা ইনপুট দুইটা। তো এটাকে যদি আমরা মান বসাই দিই তাহলে এটা হচ্ছে এস, এটা তাহলে এটা তাহলে এ বি সি আই বসাই। তো না বসাই, পরীক্ষাগুলোতে এরকম আসতে পারে, মাথায় রাখবা। কিংবা এরকম অ্যারো চিহ্ন দেওয়া থাকবে, এই অ্যারো চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে ইনপুট, আর এই যে বের হয়ে যাচ্ছে যে বক্সের আউটপুট। হ্যাঁ, তো এই চিত্রগুলো শুধু যে সবসময় এরকম, অনেক সময় এরকম ভাবে, ধরো তোমার এখানে বক্স দিল, এই বক্সে এই এইখানে এখান থেকে আমি দুইটা দাগ, আমাকে দেখতে হবে বক্সের ভিতরে অ্যারো চিহ্ন যাচ্ছে কোথায়। এই তিনটা হচ্ছে ইনপুট আর এই দুইটা হচ্ছে আউটপুট, অর্থাৎ এটা একটা ফুল অ্যাডার। ঠিক আছে, এখন আসো আমাদের এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার যে বর্তনীগুলো আমরা পেই, এই হাফ অ্যাডার এবং ফুল অ্যাডার বর্তনী এই সমীকরণের অ্যান্ড গেটের মাধ্যমে প্রকাশ বা অর গেটের মাধ্যমে যেকোনো একটা দেখিয়ে বাকিটুকু। আমাদের যদি এরকম অ্যান্ড গেট বা নর গেটের মাধ্যমে বাস্তবায়ন হয়, সেক্ষেত্রে সাধারণত যেটা আসে ক্যারির জন্য এই সমীকরণটা অ্যান্ড গেটের মাধ্যমে, সমীকরণ গেটের মাধ্যমে প্রথমে আমরা সরলীকরণ তো করে নিয়েছি। তাহলে সেই সরলীকরণ করার পরে আমরা যে ক্যারির জন্য এ বি প্লাস বিসিআই প্লাস এসি, এই সমীকরণটাকে আমরা যদি ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে চাই, তাহলে যে কোনো সমীকরণকে ন্যান্ড গেটের মাধ্যমে যে কাজ করতে হয়, তার অর গুলাকে অ্যান্ড এ রূপান্তর, একটা অ্যান্ড এর উপর পার থাকে। এর জন্য যে কাজটা করতে
তার 2 বার বার না দেয়। তাহলে a প্লাস প্লাস ac এর উপর আমি কি করব, বার করব আমাদের অর্গানের। তাহলে এখানে একটা বার করলে মান চেঞ্জ ডাবল বার। তাহলে একটা বার দিয়ে আমি এখন অর্গানের সূত্র প্রকাশ করব। তাহলে ডি মর্গানের সূত্র এরকম, এই যে তোমার a প্লাস প্লাস বার, এটাকে এভাবে লেখা হয় a বার ইন্টু b বার ইন্টু c বার। তাহলে আমরাও এখানে a b c এর উপরে বার এবং a c উপরে বার। উপরে কি আর একটা বার আছে, এই বারটা সমান। তাহলে এখন এই যে আমরা দেখো মাঝখানে কোনো অর নাই, এন্ড এর উপরে বার আছে, সব এই এন্ড এর উপরেও বার আছে টোটাল, হ্যাঁ সব এন্ড এর উপরে বার আছে। তাহলে এটাকে যদি আমরা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন করি তাহলে কেমন হবে, আমাদের এখানে a বার b বার, তাহলে হচ্ছে আমরা a নিব, বড় করেই নিই, তারপরে b নিব, করে তাহলে এটা হচ্ছে a b i i। এখন এই এ বি এবং সি আই এই তিনটার থেকে এ বি তার উপরে বার, এ এর উপরে এখানে অ্যান্ড উপরে বার মানে অ্যান্ড গেট বিসিআই বার, তারপরে অ্যান্ড উপরে এই তিনটা কি আছে বার, বার বার এখানে বার মানে এই হচ্ছে তোমার ক্যারি আউটপুটের অ্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন। এখন সেম ভাবে তোমরা কি নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবা না? তো নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে পারবা। তাহলে আমরা এটাকে নর গেটের মাধ্যমে যদি বাস্তবায়ন করি তাহলে হচ্ছে যে এই যে আমাদের ক্যারি আউটপুট এর সরলীকৃত মান এ বি, আমি আর সরলীকরণ করতেছি না, আগে যেহেতু বি সি প্লাস এ আই। তাহলে এই সমীকরণটাকে এখন তোমার এর মাধ্যমে বাস্তবায়ন করতে হয় নর গেটের মাধ্যমে। তাহলে এন্ড থাকতে পারবে না, তাহলে সেজন্য তোমরা কি করবা, এন্ড যুক্ত পদগুলোকে ডাবল বার করবে। তাহলে এ বির উপরে আর প্লাস এর উপরে দুইটা ডাবল, তারপরে এ সি করেও। এখন যদি ডি মর্গানের সূত্র করো এ বার প্লাস তার উপরে আর প্লাস তার উপরে প্লাস, তাহলে এটা হচ্ছে তার ডি মর্গানের সূত্র হয়ে গেল। এখন এখানে দেখো তোমার মাঝখানে আর অ্যান্ড সব অর হয়ে গেছে তাই না, এবং অরের উপরে বার আছে, কিন্তু এই যে মাঝখানে যে অর আছে এটা এটা এর উপরে তো বার নাই। তাহলে আমাদের শর্ত অনুযায়ী এর উপরে বার নিতে গেলে কি হবে? আর একটা বার নিলে ডাবল বার নিতে, তাহলে বার প্লাস বার প্লাস বি বার প্লাস তার উপরে প্লাস এ বার প্লাস বার। এর উপরে প্রথমে কি করব, একটা বার নিব, একটা বার দুইটা বার। তাহলে এখন এটাকে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে, তাহলে নর গেটের মাধ্যমে বাস্তবায়ন করতে গেলে আমাদের এ বার লাগবে, বি বার লাগবে।
তাহলে আমরা প্রথমে লিখব এ। এটা যদি এ হয়, নর গেটের মাধ্যমে তোমার নট করতে গেলে কি করতে হবে, ইনপুট এটা ধরতে করে একটা নর গেট দ্বারা যুক্ত হয়ে যায় কি এর উপরে বার। তাহলে সেম ভাবে এখানে কিন্তু আমরা নট গেট দিয়ে করতে পারবো না। নর গেটের মাধ্যমে বাস্তবায়ন মানে সবগুলাই তোমার নট গেট। কথাটা খেয়াল রাখবা, নট গেটের মাধ্যমে বাস্তবায়ন, নট গেটের মাধ্যমে বাস্তবায়ন গেট। তাহলে এখন আমরা নট গেট, তাহলে এটা হচ্ছে যে এখন আমাদের এখান থেকে এই মানগুলো এখন বসাতে হবে। তাহলে প্রথমে আছে হচ্ছে যে এ বার, তারপরে আছে বি বার। যদি অর থাকে এবং উপরে যদি বার থাকে, তারপরে বি বার, আর হচ্ছে কি এর মাঝখানে অর, পরে আছে আবার হচ্ছে কি এবার, এবার এবং অর, ওকে। তাহলে এরা হচ্ছে কি তোমার 8 পর্যন্ত হয়ে গেল। পরে একটা বার আছে, তার মানে এর মাঝে আবার অর আর একটা বার। তাহলে এটাকে কাছাকাছি করে অর আর উপরে। কিন্তু দেখো এই যে আমাদের উপরে আরো একটা বার আছে, তাহলে এই বারটা তৈরি করতে গেলে একটা ইনপুটকে দুইটা নর গেট দ্বারা যুক্ত হবে কি এর এই ক্যারি আউটপুটের নর গেটের মাধ্যমে বাস্তবায়ন সরলীকৃত মান। হ্যাঁ, এভাবে তোমরা যে আমাদের হচ্ছে যে যোগের যে সমীকরণ আছে সাম এস, এস এর সমীকরণটাকেও তোমরা কি করতে পারো, নর গেট কিংবা ন্যান্ড গেটের মাধ্যমে বাস্তবায়ন। আমার মনে হয় এখান থেকে তোমাদের আর আসলে কোনো কিছু বুঝতে তেমন কোনো সমস্যা নাই। ঠিক আছে, এরপরে তোমাদের একটা সহজ কোশ্চেন আছে চিত্রের মাধ্যমে। সেটা হচ্ছে যে হাফ অ্যাডারের সাহায্যে ফুল অ্যাডারের বাস্তবায়ন এবং বাইনারি অ্যাডার কিভাবে কাজ করে। তো এই হাফ অ্যাডারের মাধ্যমে ফুল অ্যাডারের বাস্তবায়নটা আজকে ভিডিও যথেষ্ট বড় হয়েছে, আমরা এটা হচ্ছে যে পরবর্তী দিন দেখবো। ওকে, তোমরা ভালো থেকো। ঠিক আছে।